প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা যারা বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু বিগত বছরের যে প্রশ্ন এবং চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। তো যে বিষয়গুলো পরীক্ষা হয় সেটা হচ্ছে বাংলা থেকে প্রশ্ন করা হয়, থেকে প্রশ্ন করা হয় এবং গণিত থেকে প্রশ্ন করা হয়। তো এই তিনটা বিষয় থেকে এবং সাধারণ জ্ঞান যেটা আছে সেটার থেকে প্রশ্ন করা হয়। তো এই বিষয় আজকে সম্পূর্ণ সাজেশন সহ আলোচনা করব এবং প্রশ্নের মানবন্টন নিয়েও আলোচনা করব। আর এটা কিন্তু অবশ্যই পরিচ্ছন্নতা কর্মী বিগত বছর অর্থাৎ 2025-এ 26-এই এপ্রিল যে পরীক্ষাটা হয়েছে, আমি আবারও বলছি 2025-এ 26-এ এপ্রিল যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন অলরেডি কিন্তু আমি সমাধান সহ আজকে নিয়ে এসেছি। তো প্রথমে যেটা আছে বাংলা। তো বাংলা কি কি আসে সেটা বলেন। বাংলা হচ্ছে 10 নাম্বার, ঠিক আছে, বাংলা 10। এখানে বিপরীত শব্দ দিবে 4টা, শুদ্ধ বানান দিবে 4টা এবং দরখাস্ত এটা হচ্ছে আপনার 4 নাম্বার। ওকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ, এটার বিপরীত শব্দ, তারপর প্রতিযোগী, কোমল, এগুলো সব বিপরীত শব্দ। এখানে 4টা বিপরীত শব্দ আসবে, এখানে 3টা দেওয়া আছে। তারপর শুদ্ধ বানান, শুদ্ধ বানানে নিরাপদী, দরিদ্র, বিজ্ঞান, কিংবা, এটা হচ্ছে 4টা দেওয়া আছে। তারপর আছে দরখাস্ত, অসুস্থতার জন্য 2 দিন ছুটি চেয়ে পরিচালক প্রশাসন বিপিএসের নিকট দরখাস্ত লেখো। এই ছিল বাংলা। তো দ্বিতীয়ত যেটা আছে আমাদের ইংরেজি। তো ইংরেজিতেও 10 নাম্বার, 3টা সেন্টেন্স, 3 সেন্টেন্স অন মাই মাদার। তো 3টা বাক্য তৈরি করতে হবে নিজের মা সম্পর্কে। এটা অবশ্যই কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। তারপর 2 নাম্বার যে প্রশ্ন, এটা কিন্তু আপনার 3 নাম্বার যে 3টা বাক্য আছে সেটা কিন্তু 3 নাম্বার। ওকে। 2 নম্বরে বাংলা লেখা থাকবে, আপনাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো যেমন আমি কাজ করি, এটা 2025-এ 26-শে এপ্রিল পরিচ্ছন্নতা কর্মী এই পরীক্ষায় এসেছিল। তো আমি কাজ করি, এটার ইংলিশ হচ্ছে আই এম ডুইং ওয়ার্ক, আই এম ডুইং ওয়ার্ক। তারপর সূর্য ওঠে, দ্য সান রাইসেস। তারপর হচ্ছে 3 নম্বরে ইংলিশ লেখা থাকে, সেটাকে আপনার বাংলা করতে হয়। আর অবশ্যই কিন্তু এখানে যে ট্রান্সলেট এটা মোট 6টা থাকবে এবং 6টার জন্য 6 নাম্বার। ওকে। তারপর গণিত, গণিতে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। তো এই 5টা যেই প্রশ্ন 5টা থাকতে পারে বা 3টাও দিতে পারে, সেটা প্রত্যেকবার 3টাও আসে, 4টাও আসে, 5টাও আসে, সেই হিসাব করে তারা দেয়। তো এখানে 1 নাম্বার যেটা আছে, সৈকত বাজারে 500 টাকা নিয়ে 50 টাকা হালি, 4টা ডিম, 1 হালিতে 4টা ডিম, এটা আমরা জানি। তো 4টা ডিম কিনছে 50 টাকায়, 6টা ডিম কয় টাকা? তাই 50 অর্ধেক করলে হয় 25, তাই 6টার দাম হয় 75 টাকা। তারপর 350 টাকায় কেজি, আধা কেজি, তাই 350-এ এটা আধা করবেন, অর্ধেক করবেন। আর 62 টাকা কেজি 3 কেজি চাল কিনলো, এই সব যোগ করে 500 টাকা বিয়োগ দিয়ে দিবেন, তাহলে হবে। তারপর 4 নাম্বার যেটা আছে, 2 নাম্বার, x সমান 4 y সমান 5 হলে x স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, প্লাস 4xy প্লাস by স্কোয়ার, y স্কোয়ার সমান কত? তো এখানে x এর মান বসিয়ে দিবেন, y মান বসিয়ে দিবেন, তারপর গুণ যোগ করলে কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আমি সাজেশন যেটা দিব সেটা হচ্ছে বীজগণিতে যেই অঙ্কগুলো আছে, অর্থাৎ ক্লাস 6 এবং 7-এর, ক্লাস 6 এবং 7-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা এখন থেকেই করে নেবেন। যারা আবেদন করবেন, যাদের লক্ষ্য, তারা কিন্তু অবশ্যই আবেদন করার আগে এগুলো করে নেবেন, 6, 7 এবং 8ম। আর যারা অফিস সহায়ক বা আরও উচ্চ পদে আবেদন করেছেন তাদের জন্য সাজেশন দেব। অবশ্যই কিন্তু নবম দশমের যেই গণিত বইটা আছে সেই বইটার বীজগণিতের অঙ্ক, পাটিগণিতের অঙ্ক, মুনাফার অঙ্ক, এগুলো একটু আপনারা দেখে যাবেন, তাহলে হবে। আর সাধারণ জ্ঞানের ভিতরে যেগুলো আসছিল, সাধারণ জ্ঞানের ভিতরে আসছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কিসে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপর এসেছিল ইনসুলিন কি ও এর কাজ কি। ইনসুলিন হচ্ছে একটা কিন্তু মানবজাতির হরমোন, যেটা আমাদের খাদ্যকে
ভেঙে শক্তিতে পরিণত করে। আর অবশ্যই কিন্তু এইসব পিডিএফ, এই যে প্রশ্নগুলো এবং চূড়ান্ত সাজেশনের পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা জয়েন হয়ে টেলিগ্রামে ওইখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে। ওকে, তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, এবং যে কোনো সাজেশন এবং পরামর্শ চাইতে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং কমেন্ট করে জানান। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আমি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে।